হরে কৃষ্ণ। সকলকে প্রণাম। মাতার চরণে আশীর্বাদ প্রার্থনা করে ভাগবতম প্রবেশ করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনচক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भीमते जयपताका स्वामिनिति नामिने नमः। आचार्यपादाय निताय कृपपदायिने गौरपतनामदाय नगरग्रामतारिणे नमः। विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलं वैदिकं यत्कृपदमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरि ओम तत्सत्। इसके बाद आलोच्य विषय श्रीमद् भागवतम प्रथम स्कंद द्वादश अध्याय 24 नंबर श्लोक। सर्वसत्गुणो महात्ते ऐसो कृष्ण अनुव्रत रन्ति देव इव उदार जजातीव धार्मिक। এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্য গুণ ও জনিত মহিমায় তারই মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্ম যাজনে মহারাজ যজাতির মতো হবেন। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম উপদেশ হচ্ছে যে সকলে যেন তাদের সমস্ত তথাকথিত ধর্ম পরিত্যাগ করে কেবল তারই শরণাগত। দুর্ভাগ্যবশত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা ভগবানের এই মহান উপদেশ গ্রহণ করতে চায় না, কিন্তু প্রকৃত বুদ্ধিমান তারা এই অনুপম উপদেশটি গ্রহণ অসীম সৌভাগ্য লাভ করে। মূর্খ মানুষেরা জানে না যে সঙ্গের মাধ্যমে গুণ অর্জন হয়। জড়জাগতিক বিচারে আমরা দেখতে পাই যে অগ্নির মাধ্যমে অগ্নি সান্নিধ্যে আসার ফলে যে কোনো বস্তু উত্তপ্ত হয়, তেমনি পরমেশ্বর ভগবানের সঙ্গে ভগবানেরই মতো গুণান্বিত হয়ে ওঠে। পূর্বে আমরা আলোচনা করেছি যে ভগবানের ঘনিষ্ঠ সান্নিধ্যের ফলে জীব ভগবানের গুণাবলী শতকরা 78 ভাগ অর্জন করতে পারে। ভগবানের নির্দেশ পালন করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গ করা। ভগবান কোনো জড় বস্তু নন যার উপস্থিতি এই সঙ্গ করার জন্য আবশ্যক। ভগবান সর্বত্র সর্বদা বিরাজমান। কেবল তারই আদেশ পালন করার মাধ্যমে তার সঙ্গ লাভ করা যায় সম্ভব, কেননা তিনি পরম তত্ত্ব হওয়ার ফলে তার উপদেশ, নাম, যশ, গুণ এবং সামগ্রী সবকিছুরই তার থেকে অভিন্ন। মহারাজ পরীক্ষিত তার মাত্রা গর্ভ থেকে শুরু করে তার জীবনের অন্তিম পর্যন্ত সব ভগবানের সঙ্গ করেছিলেন এবং এইভাবে তিনি সম্পূর্ণরূপে ভগবানের প্রধান সদ্গুণগুলি অর্জন করেছিলেন। রন্তিদেব প্রাক মহাভারত যুগের একজন বিখ্যাত রাজা। মহাভারতের দ্রোণ পর্ব 66 নম্বর শ্লোক। সঞ্জয়কে উপদেশ দেওয়ার সময় নারদ মুনি যা উল্লেখ করেছিলেন, আতিথ্য প্রদান এবং আহার্য বিতরণের জন্য তিনি ছিলেন বিখ্যাত এক মহান রাজা। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তার দান এবং আতিথ্যের জন্য তার প্রশংসা করেছেন। বশিষ্ঠ মুনি শীতল জল প্রদান করার জন্য বশিষ্ঠ মুনিকে তিনি তার কাছ থেকে বর লাভ করেছিলেন এবং তার ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়েছিলেন। তিনি ঋষভদেবের ফল, মূল ও পত্র সরবরাহ করতেন এবং তার ফলে তিনি তাদের কাছে তার সমস্ত বাসনা পূর্তির আশীর্বাদ লাভ করতেন। যদিও তিনি ছিলেন ক্ষত্রিয়, তথাপি তিনি কখনো মাংস ভক্ষণ করেননি।
তিনি বিশেষভাবে বশিষ্ঠ মুনির পরিচর্যা করেছিলেন এবং তার আশীর্বাদের ফলে কেবল তিনি স্বর্গলোক স্থান লাভ করেছিলেন। যিনি হচ্ছেন সেই সমস্ত পুণ্যবান রাজাদের অন্যতম, যাদের নাম প্রাতে এবং সন্ধ্যায় স্মরণ। যজাতি এই পৃথিবীর একজন মহান রাজা। বিশ্বের সমস্ত মহান আর্য ও ভারতীয় ইউরোপীয় গোষ্ঠীর সমস্ত মহান রাষ্ট্রগুলির আদি পূর্বপুরুষ। তিনি ছিলেন মহারাজ নহুষের পুত্র এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা মুক্ত মহাত্মায় পরিণত হওয়ার ফলে যজাতি পৃথিবীর সম্রাট হয়েছিলেন। তিনি কয়েক হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছিলেন এবং বহু যজ্ঞ ও পুণ্যকর্ম সম্পাদন করেছিলেন, যার বর্ণনা ইতিহাসে রয়েছে। যদিও তার প্রথম যৌবন অত্যন্ত কামাসক্ত এবং ভাবপ্রবণতার কাহিনীতে পূর্ণ ছিল, তিনি শুক্রাচার্যের অত্যন্ত প্রিয় দেবযানীর প্রতি প্রণয়াসক্ত হন। দেবযানী তাকে বিবাহ করতে চান, কিন্তু ব্রাহ্মণ কন্যা বলে তিনি কেবল তাকে প্রত্যাখ্যান করেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণই কেবল ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারে। সেই যুগে মানুষ বর্ণ সংকরণের ব্যাপারে বিশেষ সতর্ক ছিল, কিন্তু শুক্রাচার্য এই অবৈধ বিবাহের নিয়মটি সংশোধন করে রাজা যজাতিকে দেবযানীর সঙ্গে পানি গ্রহণ করতে প্ররোচিত করেন। শর্মিষ্ঠা নামক দেবযানীর এক সখী ও সম্রাটের প্রতি প্রণয়াসক্ত হন। তিনি দেবযানীর সঙ্গে রাজগৃহে গমন করেছিলেন। শুক্রাচার্য সম্রাট যজাতিকে নিষেধ করেছিলেন যে তিনি যেন কখনো শর্মিষ্ঠাকে তার শয়নকক্ষে না ডাকেন, কিন্তু যজাতি তার সেই নির্দেশ পালন করতে পারেননি। গোপনে তিনি শর্মিষ্ঠাকে বিবাহ করেছিলেন এবং তার মাধ্যমে কয়েকটি পুত্র জন্ম করে। দেবযানী যখন সেই কথা জানতে পারেন, তখন তিনি তার পিতার কাছে গিয়ে এই বিষয়ে অভিযোগ করেন। যজাতি দেবযানীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং যখন তিনি তাকে ফিরিয়ে আনবার জন্য তার শ্বশুরালয়ে যান, তখন শুক্রাচার্য তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে জরাগ্রস্ত হওয়ার অভিশাপ দেন। যজাতি সেই অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য তার শ্বশুরের কাছে বিনীতভাবে প্রার্থনা করেন। শুক্রাচার্য তখন তাকে বলেন যে তার কোনো পুত্র যদি তার সেই জরা গ্রহণ করে, তার যৌবন তাকে দান করেন, তা কেবল তিনি তার যৌবন ফিরে পেতে পারেন। যজাতি 5টি পুত্র ছিল, দেবযানীর 2টি, শর্মিষ্ঠার 3টি। তার পুত্ররা ছিলেন যদু, তুর্বসু, দুর্য, অনু এবং পুরু। এই 5টি পুত্র থেকে 5টি বিখ্যাত রাজবংশের উদ্ভব হয়েছে, যেমন যদুবংশ, যবন মানে তুরস্ক, যবনকুল, ভোজবংশ, ম্লেচ্ছ গ্রিক এবং পৌরব বংশ। এই 5টি বংশ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। তার পুণ্যের কর্মের প্রভাবে তিনি স্বর্গলোক প্রাপ্ত হয়েছিলেন। তিনি আত্মশ্লাঘা এবং অন্যান্য মহাত্মাদের সমালোচনা করার জন্য তিনি সেখান থেকে আবার পতিত হন। তার পতনের পর তার কন্যা এবং দহিত্র তাদের সঞ্চিত পুণ্য তাকে দান করেন এবং তার দহিত্র ও সখা শিবির সাহায্যে তিনি পুনরায় স্বর্গলোকে উন্নীত হন, যেখানে তিনি সম্রাজের সবার সদস্য এবং ভক্তরূপে বাস করেছিলেন। তিনি 1000-এরও অধিক যজ্ঞ করেছিলেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন। তার রাজকীয় ক্ষমতা সারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করেছিলেন। অত্যন্ত কামাসক্ত হওয়ার ফলে তিনি যখন শুক্রাচার্যের শাপে জরাগ্রস্ত হন, তখন তার সর্বকনিষ্ঠ পুত্র পুরু 1000 বছর ধরে জন্য তার যৌবন দান করেছিলেন। অবশেষে তিনি সংসার জীবনের প্রতি বিরক্ত পুত্র পুরুকে তার যৌবন ফিরিয়ে দেন। তিনি যখন তার রাজ্য পুরুকে দান করতে চান, তখন তার সভা সৎ এবং প্রজারা অসম্মতি প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি যখন তার প্রজাদের কাছে পুরুর মহিমা বিশ্লেষণ করেন, তখন তারা পুরুকে তার রাজা রূপে গ্রহণ করতে স্বীকৃত হন। তারপর সম্রাট যজাতি গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে বনবাসী হয়েছিলেন। হরি বল। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। খুব সুন্দর কাহিনী আমরা শ্রবণ করতে পারছি। এক একটা পরীক্ষিত মহারাজের ব্রাহ্মণরা গুণ বর্ণনা করছেন, কার কার কি গুণ পেয়েছেন। আর শ্রীল প্রভুপাদ আমাদেরকে কত সুন্দর উন্নত কাহিনী, ভাগবতের কাহিনীগুলো ভাগবত আছে, আমরা যখন যাবো অনেক দিন লাগে এগুলো কমপ্লিট করতে। শর্টকাট করে প্রভুপাদ এখানে জানিয়েছেন।
আম, দেখুন, এই দুজনের জীবন এবং পরীক্ষিতের যে ভগবানের প্রতি শরণাগত, প্রচুর শিক্ষা আছে। কতক্ষণ দেব সময়? খুব ভালো। এই, 9 জন আমরা আছি সরাসরি, আর বাকিটা দরজা বন্ধ করে আছে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। আজকের শ্লোকে দুটা বিশেষ দিক, সঙ্গের প্রভাব এবং কিভাবে সঙ্গ করা যায়। এবং যজাতি ও রন্তিদেব থেকে শিক্ষা আছে। এখানে প্রপাত তাৎপর্য বলছেন যে সঙ্গের প্রভাবটা কিরকম। আমরা জড়জগতে পতিত হওয়ার একমাত্র কারণ কি? আমরা ভগবানের সঙ্গ নিতে চাই না। ভগবানের শরীর থেকে আমাদের সৃষ্টি, কোটি কোটি ব্রহ্মাণ্ড এবং কোটি কোটি জীব সৃষ্টি হয়েছে, অনন্ত কোটি। স্বয়ং ব্রহ্মা ভগবানের নাভি পদ্ম থেকে প্রথম সৃষ্টি, এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে। আর সেই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ভগবানের শরীর থেকে। তাহলে স্বয়ং ভগবানের সঙ্গ আমরা করতে চাই না। তার জন্য আমরা মায়ার মধ্যে এসে মায়ার সঙ্গ করছি। সঙ্গ সঙ্গ ছাড়া কেউ নেই, সঙ্গ ছাড়া কেউ নেই। হুম। সকলেই কারো না কারো সঙ্গ করছে। হুম। সঙ্গ ছাড়া কেউ নেই। এখানে দুই প্রকার সঙ্গ আছে, জাগতিক সঙ্গ আর চিন্ময় সঙ্গ। যেমন জড়জাগতিক মানুষের সঙ্গ প্রভাবে, যারা জাগতিক সঙ্গ কিভাবে হবে, যারা জড়জগতের প্রতি আসক্তপূর্ণ, সবসময় জড়জগৎকে ভোগ করার লালসা, আধিপত্য করার বাসনা, জড়জাগতিক মান যশ প্রতিষ্ঠা লাভের বাসনা, এরা যারা মত্ত আছে তাদের সঙ্গ করা জাগতিক সঙ্গ। এবং আমি সেখানে ডুবে যাব। আবার ভগবান যেহেতু আমাদের পরম পিতা, তখন তিনি আমাদেরকে সঙ্গ প্রদান করছেন সবসময়। শুধু পরীক্ষিত মহারাজকে করছেন তা নয়, আমাদেরকে করছেন কিভাবে? আমরা যখন এই জগতে আসি, আমাদের সঙ্গে কে থাকছেন? কে থাকে আমাদের সঙ্গে? স্বয়ং ভগবান পরমাত্মা রূপে সঙ্গে আসছেন। আবার যখন আমরা এই জগৎ থেকে বিদায় নিই, তখন তিনি আবার আমাদের সঙ্গে যান। আমি যদি একটা যে কোনো শরীর ধারণ করি, পিঁপড়ের শরীর পাই, যখন আমি 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, সে আমার সঙ্গে ছিল।
সে আমার পরম শুভাকাঙ্ক্ষী, সে আমাকে সঙ্গ প্রদান করছে, কিন্তু আমি তার সঙ্গে থেকেও মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আমি তার সঙ্গ নিচ্ছি না। তার জন্য আমাদের এই দুর্গতি। হুম, তার জন্য আমাদের এই দুর্গতি। ভগবান পরমাত্মা রূপে সঙ্গ দিচ্ছেন, আমাদের সবসময় সঙ্গ দিচ্ছেন। শুধু পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভ থেকে সঙ্গ দিয়েছেন তা নয়, আমরা পাচ্ছি না? একটু বিচার করে দেখতে পাই। পরমাত্মা রূপে সঙ্গ দিচ্ছেন, সাধু সঙ্গ রূপে সঙ্গ দিচ্ছেন, ভাগবত রূপে সঙ্গ দিচ্ছেন, বৈদিক শাস্ত্র রূপে, তার উপদেশের মাধ্যমে। এখানে প্রভুপাদ বলছেন তাৎপর্যে, হুম, ভগবান কোনো জড় বস্তু না, যার উপস্থিতি এই সঙ্গ লাভ করার জন্য আবশ্যক। ভগবান সর্বত্র বিরাজমান, কেবল তার আদেশ পালন করার মাধ্যমে তার সঙ্গ লাভ করা সম্ভব। এবং তিনি পরম তত্ত্ব হওয়ার ফলে তার উপদেশ, তার নাম, যশ, গুণ এবং সামগ্রী সবই কিছু থেকে অভিন্ন। তার সঙ্গ পাচ্ছি, ধামে যাচ্ছি, কৃষ্ণের সঙ্গ পাচ্ছি। ব্রজবাসীদের কাছে যখন উদ্ধবকে দিয়ে একটা লেটার দিয়ে পাঠিয়েছিল, তারা লেটারটাকে টুকরো টুকরো করে, হ্যাঁ, সেটা বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। বলছে পাগল গুলো তোমরা এরকম করছো কেন? বলছে আমরা পড়াশোনা জানি না, পড়তে পারি না। তাহলে আমি পড়াশোনাই, তোমরা ছিঁড়ে ফেললে কেন? বলছে আমাদের লাগবে না তো, ও যে লিখেছে বলছে না, ওর হাতে টাচ আছে, এখানে ওই টাচটা আমরা সঙ্গ পাচ্ছি। কিন্তু আমরা যে মায়াগ্রস্ত জীব, আমরা জানি না সঙ্গের মাধ্যমে গুণ অর্জন করা যায়। আজকে আমরা দেখতে পাই নারদ মুনি সঙ্গ প্রভাবে রত্নাকর দর্শ বাল্মীকি মুনি হয়েছে। শিল প্রভুপাদের সঙ্গের প্রভাবে সারা বিশ্ববাসী কৃষ্ণ ভক্ত হয়েছেন, কৃষ্ণের সঙ্গ লাভ করছেন। কার প্রভাবে? সাধুর মাধ্যমে। সাধু কার সঙ্গে পেয়েছিল? ভগবানের সঙ্গে পেয়েছে, পরম্পরায় সঙ্গটা পেয়ে আসছে। তো এইভাবে এখানে একটা কথা বলছে, জড়জাগতিক বিচার আমরা দেখতে পাই অগ্নি সান্নিধ্যে আসার ফলে যেমন কোনো বস্তু উত্তপ্ত হয়, তেমনি পরমেশ্বর ভগবানের সঙ্গ প্রভাবে মানুষ ভগবানের মতো গুণান্বিত হয়ে ওঠে। হম, যখন কেউ ভগবত ভক্তিতে যুক্ত, ভক্তি মানে কি? তার ইন্দ্রিয়গুলি দিয়ে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া। যশস্তে ভক্তি ভগবত অকিঞ্চন, সমস্ত দিব্য গুণগুলো, দেবতাদের গুণগুলো, দৈব গুণগুলো, হম, প্রকাশ পায়। এখানে প্রভুপাদ বারবার লেখছেন, ভগবানের নির্দেশ পালন করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। আমাদের কি দিচ্ছেন? নির্দেশ দিচ্ছেন, সঙ্গ পাচ্ছি। ভাগবত এই যে প্রতিদিন শুনছি, কৃষ্ণের সঙ্গ পাচ্ছি। ভাগবত আমাদের ভক্তি করা শিখাচ্ছে, সাধু সামক ভক্তি করা শিখাচ্ছে, তারা সঙ্গ প্রদান করছেন। হম, কিন্তু আমরা জড় জগতের মায়ার বদ্ধ হয়ে, হম, নিজের স্বরূপ ভুলে গিয়েছি। কৃষ্ণ দাস্য বলি মায়ারে বুঝিনু, আপন স্বরূপ কবু না চিন্তিনু, বিরূপে স্বরূপ ভাবি মূর মন, মায়াতে আকৃষ্ট হন। তাহলে আমরা ভগবানের দাস এটা ভুলে গেছি, যেন ভগবানের সঙ্গ নিচ্ছি না, মায়ার দাসত্ব হচ্ছে মায়ার সঙ্গ নিচ্ছি। দুষ্ট সঙ্গ ফল না বুঝিন হয়, সাধু কাছে যেতে চিত্ত নাই চায়, অসতের সঙ্গে তাকিয়া সতত চিত্ত হল বজ্রপাত। আমরা সবসময় দুষ্ট সঙ্গ করছি, মায়ার সঙ্গ করছি। কৃষ্ণ বিমুখ যেগুলো সঙ্গ, সবগুলো হচ্ছে দুষ্ট সঙ্গ। কেন আমাকে ভগবত কেন্দ্র থেকে বিচ্যুত করে আমাকে ইন্দ্র সুখভোগের দিকে লালায়িত করবে, দ্যাট ইজ দুষ্ট সঙ্গ। আমার মন সাধুর কাছে যেতে ইচ্ছা করছেন, কেন? দুষ্ট সঙ্গ করতে করতে এগুলি ভালো লাগছে।
কেননা এগুলির সঙ্গে থাকতে 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 আমার হৃদয়টাকে বজ্রের মতো হয়ে গেছে। হুম। কি চাই সবসময়? জড়জাগতিক সঙ্গের মধ্যে আমাদের কি কি আশা আছে? কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা আশা। কনক কামিনী, সুন্দর পুরুষ এবং সুন্দর রমণীর সুখ, টাকা পয়সা, কনক মানিক অর্থ, লাভ পূজা আশা, এগুলি শুধু লাভ পূজা প্রাপ্ত চিন্তাধারা। আরো বেশি কিভাবে আমার প্রতিষ্ঠা হবে? হুম। কিন্তু আমরা একবারও চিন্তা করি না মায়ার মধ্যে পেরে কিভাবে এখান থেকে আমার চিত্ত শোধন হবে। এই চিন্তাটা ফিরিয়ে আসতে পারলে তখন আস্তে আস্তে বেরোতে পারবো, তখন ভগবানের সঙ্গ করার ইচ্ছা হবে। এই ভক্ত সঙ্গে এসে আমাদের এইগুলি প্রার্থনা করা উচিত যে আমি কনক কামিনী লাভ পূজা এবং প্রতিষ্ঠার পিছনে ধাবিত হচ্ছি, কি করে আমি এটা শোধন করব? কি রূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। এই চিন্তাটা আসতে হবে, তাহলে বেরিয়ে আসতে পারবে। হম। সাধুগুরু বৈষ্ণবের কাছে থাকলেই তখন আমরা এই জড়জগতের থেকে, যে আমার অনর্থগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। যে সরবেগ, যে আমাকে সবসময় যন্ত্রণা দেয়, মায়ার মধ্যে আবদ্ধ করে রাখে, সেগুলো একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে ভগবত সঙ্গ। কেন? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরম। বৈষ্ণব সঙ্গ হচ্ছে কি সুন্দর, প্রভুপাদের কৃপায়, মহাপ্রভু কৃপায় আমরা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ অ্যাভেলেবেল। ঘরে বসে ভোরবেলা উঠেই সাধু সঙ্গ পাচ্ছে অনলাইন। আর কি চাই? সাধু সঙ্গে তাকি ছয় বেগ দমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি, হেনমতি যাচে তব দাসাধম, বন্দে তব রাঙা পাম। এইভাবে আমরা ভক্ত সঙ্গে থাকলে কি হবে, আমাদের যে এই যে ভৌতিক মায়া দাসত্ব করতে করতে ইন্দ্রিয়গুলো উত্তপ্ত হচ্ছে, সেগুলোকে দমন করতে পারবো। ছয় বেগম, বাচ বেগম, মানুষ ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এগুলো হচ্ছে আমাদের বন্ধনের কারণ। সেগুলো থেকে বেরোতে পারলে তারপর আমি কি করতে পারবো? শ্রীকৃষ্ণের চরণ সেবা করতে পারবো। এটাই হচ্ছে যারা দাসত্ব স্বীকার করছে তাদের লক্ষণ, তাদের এইরকম ভাবে প্রার্থনা করবে সবসময়। এটাই থিঙ্কিং, এই চিন্তা সেনা সদা। ভগবান শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করা মানে কি? ভক্ত সঙ্গে থাকা, ভাগবত সঙ্গ, সবসময় সঙ্গ দিচ্ছেন ভগবান আমাদের, এগুলি নেওয়া। এগুলি করলে তখন দিব্য গুণগুলো প্রকাশিত হবে আমাদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যারা মহাত্মারা আছেন, শিল প্রভুপাদ ছোটবেলা থেকেই সাধুসঙ্গ পেয়েছেন। ঘরের মধ্যে বৈষ্ণবরা আসতো, তার পিতা তাকে সাধুসঙ্গ দান করতো, সাধুসঙ্গে নিয়ে গেছে। বিশাল বড় জমাতের পড়াশোনা করছে, কিন্তু সাধুসঙ্গ করেছে। যার ফলে সে ছোটবেলা থেকে জগন্নাথের রথযাত্রা করেছে, বড় হয়ে সারা জগতে রথ চালিয়েছে, জগন্নাথকে দর্শন করেছে সারা জগৎবাসীকে। চিন্তা করুন, সঙ্গের প্রভাব। ভক্ত সঙ্গ, ভগবান সঙ্গ দিচ্ছে তাকে, আমরা সঙ্গ করতে চাইতে হবে। অন্যজনকে কি আমরা জগতে প্রচার করছি, মহাপ্রভু কি শুধু সঙ্গ প্রদান করছে। এই সঙ্গের মাধ্যমে স্বীকৃতি বাড়তে থাকবে, তার আস্তে 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 যে খারাপ গুণগুলো অনর্থ নিবৃত্ত হবে। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ তথা অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া। হ্যাঁ, প্রথমে শ্রদ্ধা বিশ্বাস, তারপর সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। দেখুন চারটা একটার সঙ্গে একটা লিঙ্ক। আমরা শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করবো, হ্যাঁ, সাধু সঙ্গ আসবে, তখন আমাকে ভজন ক্রিয়া শুরু হবে, কৃষ্ণ সেবা যুক্ত হবে। হরে কৃষ্ণ।
তো যখন কৃষ্ণের সেবায় যুক্ত হব, তখনই হ্যাঁ, আমার আস্তে আস্তে তখন দিব্য গুণগুলো আসবে। পরীক্ষিত মহারাজের এখানে বলছেন, উম, ব্রাহ্মণগণ সে ভগবানের সঙ্গ লাভ করার ফলে তার মধ্যে দিব্য গুণ জড়িত মহিমা তারই মতো হবে, ভগবানের মতো তার মহিমা লাভ করবে। তো আমরা দেখতে পাচ্ছি ভগবানের মহিমা সারা জগৎ জুড়ে আছেন, শিল প্রভুপাদের মহিমা সারা জগৎ জুড়ে আছেন। আগেকার দিনে মহাত্মারা, তাদেরও সেই সারা জগৎ জুড়ে মহিমা প্রচার হচ্ছে। হুম, কেন হচ্ছে? তারা ভগবানের প্রতি আত্মসমর্পণ করেছেন, ভগবানের শরণাগত হয়েছেন। এই যে মহান উপদেশ, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এটা গ্রহণ করেছেন। এটা মানেটা কি? শরণাগত মানে কি? তার সঙ্গ খাওয়া, ভগবত সঙ্গ, ভাগবত সঙ্গ, কৃষ্ণ সঙ্গ। স্বয়ং ভগবান ভাগবত, স্বয়ং অর্চা বিগ্রহকে সঙ্গ দিচ্ছেন। কত ভাবে ভগবান আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, আমরা সেটা ফিল করতে হবে। নাম রূপে সঙ্গ দিচ্ছেন, সারাদিন হরিনাম জপ করছি, কীর্তন করছি, কৃষ্ণ আমার সঙ্গে আছে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সঙ্গ দিচ্ছে তো ভগবান, দেখুন কত কৃপালু, সবসময় সঙ্গ দিয়ে যাচ্ছেন। এগুলো করতে কি হবে? আমাদের যখন অনর্থ নিবৃত্ত হচ্ছে, আস্তে আস্তে ভগবানের প্রতি আসক্তি, রুচি ভাব, প্রেম লাভ হয়ে যাবে। হুম, আর সেটা দেওয়ার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু আসছেন। এইভাবে আমরা আমাদের গুণগুলা অর্জন করতে পারি। বুঝা গেল? দৈব গুণ দিব্য গুণ অর্জন করতে পারবো। তারপর আমরা রন্তিদেবের কাছ থেকে কি শিক্ষা পাই? তিনি দুটার জিনিসের জন্য খুব মানে ফেমাস ছিলেন। একটা একটা হচ্ছে আহ, আতিথ্য প্রদান, মানে ঘরে কোনো অতিথি আসলে তাকে আহ, সুন্দর করে সেবা করা, তার জন্য ফেমাস। আর সাধু সেবার জন্য, সাধু মহাত্মাদের সেবা করা। হ্যাঁ, ঘরে অতিথি আসলে সেবা করছে, এবং ঋষি মুনিদেরকে, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা করেছে। এখানে আমরা দেখতে পাই, হম, নারদ মুনি তার কথা উল্লেখ করেছিলেন। রন্তিদেব আতিথ্য প্রদান এবং আহার্য বিতরণ, তিনি বিখ্যাত এক মহান রাজা। বুঝলে গেল? শ্রীকৃষ্ণ তার দান এবং আতিথ্যের জন্য প্রশংসা করেছিলেন। তিনি বশিষ্ঠ মুনিকে জল প্রদান করতেন, শীতল জল, এবং তার কাছ থেকে সে বর লাভ করেছিলেন। সেবা করেছে, সেবা করলে হৃদয় থেকে তারা বর দান করে, তারা আশীর্বাদ পুষ্ট হয়। এই জন্য ভক্ত সেবা, এই জন্য বলছে কি, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতি কার মূল। এই ভগবানের ভক্তদের সেবা করা, তারা হৃদয় থেকে আশীর্বাদ দেয়। এটা ভক্ত সেবা, ভক্তের আশীর্বাদ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই রন্তিদেব ঋষিদেরকে ফল মূল এবং পত্র সরবরাহ দিতেন, সাপ্লাই দিতেন, এবং তারা খুশি হতেন, সে সেবা গ্রহণ করে তাকে আশীর্বাদ করতেন, যার ফলে তার সমস্ত বাসনা পূর্তি হলো। কিন্তু সে তো অন্তিমদেব তো ভক্ত ছিলেন না, যে জাগতিক কিছু কামনা করতেন না। দেখুন, তার একটা বড় গুণ ছিল, ক্ষত্রিয় হলে তারা বনে পশু শিকার করে, হ্যাঁ, পশু মাংস গ্রহণ করত, কিন্তু তিনি সেটা করতেন না। এই দুটো খুব ভালো গুণ তার মধ্যে ছিল, আতিথ্য, অতিথি পরায়ণ রাজা।
বাড়িতে যারা আসবেন, যে কোনো অতিথি আসবেন, তাদেরকে ভগবানের ভক্ত হিসেবে দেখে, কেন প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন, প্রত্যেকে ভগবানের সন্তান, সেই দৃষ্টিভঙ্গি দেখে সবাইকে সেবা করতে হবে। কৃষ্ণ প্রসাদ বিতরণ করুন, আর সাধু মহাত্মাদের সেবা করুন। খবর পেলে ছুটে যেতে হবে কিভাবে আমি সেবার সুযোগ পেব। সবসময় চিন্তা করতে হবে কিভাবে আমি সাধু সেবা করবো। কেন? তাদের আশীর্বাদ পুষ্ট হলে তো তাহলে আমার লাইফ সাকসেস। ভক্ত সেবা, ভগবান খুশি হতে হবে। যজাতি মহান রাজা, যজাতির জীবন থেকে খুব শিক্ষা, কামাসক্ত ছিলেন প্রচুর, ইন্দ্র সুখভোগের প্রতি লালায়িত ছিলেন। হুম। তিনি শুক্রাচার্যের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। দেখুন, কাম কোথায় গিয়ে দাঁড় করায়। সে কামাসক্ত হয়ে কাম চরিতার্থ করার জন্য উম, তাকে অভিশপ্ত হতে হয়েছে, যৌবন হারিয়েছেন। কিন্তু তার 5 পুত্রের মধ্যে পুরু তাকে যৌবন দান করেন। এখান থেকে একটা জিনিস দেখতে পাই আমরা, এই রাজা যজাতির পর থেকেই এই বংশগুলো এসছে, যবন বংশ, ম্লেচ্ছ বংশ। হ্যাঁ, তখন থেকেই শুরু হলো। হুম, ধীরে ধীরে। তো পুরু থেকে পৌরব বংশ, যদু থেকে যদু বংশ, যেখানে ভগবান এসছেন ভোজ। হম, এই বংশগুলো এখানে এসছেন, 5টি পুত্র থেকে 5টা বংশ। হ্যাঁ, 2টি পুত্র হচ্ছে দেবযানী, 3টি পুত্র হচ্ছে শর্মিষ্ঠ। হুম, তো তিনি, একটা জিনিস এখানে শিক্ষা আছে দেখবেন, তিনি পুণ্যকর্মের প্রভাবে স্বর্গে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সমালোচনা করেছিলেন, মহাত্মাদের সমালোচনা করার জন্য তাকে সেখান থেকে পতিত হয়। দেখুন কত সব মারাত্মক সমালোচনা করেন। বুঝা গেল কি? ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার পরেও সমালোচনা আছে, তার গতি কি হলো? নিম্নগতি হয়ে গেল, স্বর্গচ্যুত হতে হয়েছে। যে আমাদের ভক্তি জীবনে এসে আমরা মানুষের গুণ নিয়ে আলোচনা করব, কারো কখনো সমালোচনা যাব না। কিছু বলার আগে, কিছু করার আগে, কিছু হ্যাঁ, কাউকে কিছু নিয়ে চর্চা করার আগে একবার বিচার করা আছে নিজের যোগ্যতাটা কি। কিছু মুখ দিয়ে বের করার আগে বিচার করা উচিত আমার স্থিতি কোথায়, আমি কি এই কথাটা বলার জন্য আমার অধিকার আছে। আমি কি অন্যের দোষ নিয়ে সমালোচনা করছি, সে অধিকার কি আমার আছে? আমি কি তার গুরুদেব? আমি কি তার পিতা মাতা? আমি কেন করবো এটা? নিজের যোগ্যতা বিচার করতে হবে। এবং আমি যেটা করছি আমার অপরাধ, আমি যার জন্য করছি তার কোনো ক্ষতি হবে কিনা, এসব বিচার করে কোনো কিছু মুখ দিয়ে বের করা উচিত। না হলে 100% পতন অনিবার্য। তাতে অপরাধ হয়ে যায়। গুরু মহারাজ 14 ডিসেম্বর বলেছেন, প্রভুপাদ বলেছেন, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, নাম অপরাধ, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই অপরাধগুলো আমাদেরকে ভক্তিমূলক সেবা নষ্ট করে দেয়। এই যে মানসিকতা, সেবা করা নষ্ট করে দেবে, ভালো লাগবে না, ম্যাটেরিয়াল লাইফ পছন্দ হবে। এই জন্য সমালোচনা থেকে পতন অনিবার্য। তাই জন্য আমাদের খুব সাবধান। গুরু মহারাজ বলছে মাঝে মাঝে আমাদের সেগুলো কি কি করা উচিত, সেগুলো কিভাবে ব্যবহার করছে স্পষ্ট ভাবে, এগুলো যদি আমরা যদি সচেতন না হই, সমস্যা করবে। ভক্তি জীবনে আসার পরে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতো এগুলির জন্য, এই কারণে। অনেক ভালো ভালো ভক্ত বলছে ক্ষুদ্র 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 হয় যদি বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধম অপরাধ, সেবা অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যায় বাদ। অল্প অল্প হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমি মনে করছি যে এই তো কালকে সকাল থেকে হরিনাম শুরু করছে, শুরু করে দিলাম নাকি।
আরে বাবা, কৃষ্ণ শুনছে তো, ওকে ভক্ত বানিয়েছে কৃষ্ণ। ওকে কৃষ্ণ কত চেষ্টা করছে, কত সঙ্গ প্রদান করছে তাকে তার দিকে মতি ঘুরানোর জন্য। আর সেখানে যদি তাকে নিয়ে যদি আমরা সমালোচনা করি, তাকে যদি আগাতে না দিই, তাকে পিছন ধরে টানে ধরি, তার ব্যাপার তাকে সহযোগিতা না করে, তাকে নিয়ে নিন্দা চর্চা করা, তার দোষ নিয়ে চর্চা করা, গতি কোথায় হবে? কৃষ্ণ খুশি হবে? এই জন্য সমালোচনা থেকে দূরে থাকা খুব প্রয়োজন। দেখুন প্রভুপাদ বলছেন, সমালোচনা করে সেখান থেকে তিনি পতিত হন। তারপরে তার পতনের পর তার কন্যা এবং তার দহিত তাকে আবার তাকে পুণ্য দান করেন। তারপরে সে আবার যমরাজের সবার সদস্য এবং ভক্ত রূপে বাস করেন। আহ, তাহলে এবার কত ঘাত প্রতিঘাত দিয়ে যেতে হয়, একটু অ্যালার্ট থাকতে হয় আমাদের জন্য। আমরা এই রাস্তাটা, আমরা যেই পথে এসেছি এই ভক্তি পথটাও খুব সরল পন্থা। প্রপাত বল কিন্তু সহজ নয়, এটা খুব সরল পন্থা। নাচো গাও ভক্তের সঙ্গে করো সংকীর্তন, এই তো মহাপ্রভু বলছেন, খুব সরল। কিন্তু যদি এত সহজ নয়, একটু খুরের ধারের মতো, 19-20 হলে ক্যাচ করে কেটে যায়। হ্যাঁ, সতর্ক থাকতে হবে। খুব সহজ সরল, এর থেকে আর কিছু লাগে না। অত বেশি বিশাল পড়াশোনা দরকার নাই, কোনো যোগ্যতার দরকার নাই, এটা শরণাগতি, কৃষ্ণকে শরণম গুরু শরণম। হ্যাঁ, সেবা করো, আনন্দে থাকো, প্রসাদ পাও, ভক্ত সেবা করো। হ্যাঁ, কিন্তু শুধু সমালোচনা, অপরাধ, দোষ দর্শন এগুলো থেকে দূরে থাকতে নিজে, না হলে খুব কষ্ট, এটা নিয়ে এগিয়ে যাওয়া খুব মুশকিল। হম। তো এখানে আজকে আলোচনা এখানে বলছেন কি, ধর্ম যাজনে যযাতির মতো হবেন এবং উদারতায় রন্তিদেবের মতো। হম। তো রাজা যযাতি পরবর্তীতে 1000-এর উপরে অধিক যজ্ঞ করেছিলেন এবং পরাক্রমশালী রাজা ছিলেন। রাজকীয় ক্ষমতা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করেছিলেন। হুম। তারপর সে যখন তার অভিশপ্ত হয়ে ছেলে যৌবন নিয়েছেন, কিন্তু আবার সে যৌবনের স্বাদ বুঝতে গেছে, জীবন ফিরিয়ে দিয়েছে। হুম। তারপর তিনি তার ছেলেকে আবার তার রাজ্য প্রদান করেন এবং প্রজাদের কাছে তার ছেলের যে মানসিকতা সেটা প্রকাশ করে, তখন ছেলেরা তাকে সবাই মেনে নেবে, প্রজারা মেনে নিয়েছে। ছোট ছেলে ছিল, তাকে কেন দান করবে? তারপর গৃহস্থ জীবন থেকে অবসর করে তিনি তার বানপ্রস্থ এবং জীবন গ্রহণ করেন, বনবাসী জীবন লাভ করেন। এইভাবে রাজা পরীক্ষিতের সঙ্গে তুলনা করেছেন গণ, যে রাজা পরীক্ষিত মহারাজ সে পূর্বতন মহান উদার এবং ঋষিতুল্য, সেই রাজাগণদের সে গুণগুলো অর্জন করবেন এবং শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সে দিব্য মহিমা, ভগবানের মতো মহিমা লাভ করবেন। এমন হচ্ছে, পরীক্ষিত মহারাজ সে 5000 বছর আগে চলে গেলেন, এখনো পর্যন্ত তার গুণগান চলছে, মহারাজ পরীক্ষিত। ওকে, তাহলে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এখানে, ভগবানের সঙ্গ কিভাবে পাই সেগুলো গুরুত্ব দিয়ে নিতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ শরণাগত হলে ভগবান দিব্য গুণগুলো আমরা লাভ করতে পারবো। হম। আর আতিথ্য সেবা, ভক্ত সেবা, হম, সমালোচনা থেকে দূরে থাকা, ঠিক আছে, এগুলি করে ভালো করে সাধনা করলে, যত বেশি ভালো সাধনা করবো তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো। ওকে, এই যে ভক্ত সঙ্গ পাচ্ছি সবসময় ধরে রাখতে হবে। ভগবান আমাদেরকে বিভিন্ন ভাবে সঙ্গ দিচ্ছেন, সাধু সঙ্গ থেকে দূরে পড়ে গেলে তাহলে গেল, আর কিছু করা যাবে না, বুঝলেন? আর কিছু করা যাবে না।
জন্য সবসময় ভক্ত সঙ্গে থাকতে হবে, নিজেকে কাঙ্গাল ভাবতে হবে। কেননা ভক্ত সঙ্গে কৃষ্ণের সঙ্গ লাভ করা যায়। উম, তাই সব সময় চিন্তা করতে হবে, নিজেকে কাঙ্গাল ভেবে সবসময় কৃষ্ণ নাম করতে হবে, আর সাধুদের পিছে পিছে থাকতে হবে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, দায়ী তব পাছে পাছে, কৃষ্ণ দন পাইবার আসে, দায়ী তব পাছে পাছে। হ্যাঁ, এই জন্য ভক্ত সঙ্গ, কেন আমরা পিছু পিছু থাকবো ভক্তদের? কেন? ভক্ত সঙ্গে ভগবানকে পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য সবসময় ঐকান্তিকতা, হ্যাঁ, কিভাবে আমরা ভালো করে ভক্ত সঙ্গ করলে তখন কৃষ্ণকে পাবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আমাকে কৃপা করবেন মানে আপনাদের সঙ্গ থেকে বঞ্চিত না হই। কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন, হ্যান্ড রেজ করুন প্রশ্নের জন্য। আর কেউ আছে? নেই? সুব্রা মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আপনি বললেন যে সমালোচনা করলে পতিত হয়, যেটা রাজার এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম। তো আমি বলছি জড়জাগতিক দিক থেকেও যদি কেউ সমালোচনা করে, মানে ভক্তি জীবনে তো তার পতন হয়, কিন্তু জড়জাগতিক দিক থেকেও যদি কেউ সমালোচনা করে, সেইখানেও কি যে পতন হতে পারে, মানে সেই পতনটা কি ধরার মতো? জাতি জড়জাগতিক ভাবে স্বর্গে গেছিল, আবার সেখান থেকে পতন হয়েছে জগতের ভিতরে। ও না, আমি বলতে চাইছি প্রভু যে জড়জাগতিক দিক বলছি কি, থেকেও তো অনেকে সমালোচনা করে, তো তাদের এই জীবনী, সেই জীবনে জড়জাগতিক, পতন পতন। জড়জাগতিক ভাবে যদিও সমালোচনা, যে কোনো ভাবে কারো দোষের সমালোচনা করলে তা, হ্যাঁ। হ্যাঁ, পাপের ফলগুলো আমার কাছে চলে আসবে, আর আমার পুণ্যের ফলগুলো তার কাছে চলে যাবে, লস তো। আচ্ছা, মানে সমালোচনা এক সেটা কি তার সামনে বলা না পিছনে বলা? হয় কি, রাজনীতিক ক্ষেত্রে বলুন, হ্যাঁ, হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এই দু চারজন এক জায়গায় হলেই কার ঘরে হ্যাঁ। খবর কি, ওর ঘরের হাড়ির খবর কি, কার মেয়ে কি করলো, এগুলো চলে আসে। হ্যাঁ, এই জন্য নিজেকে দূরে রাখতে হবে কৃষ্ণ কথা। এই জন্য মহাপ্রভু বলছেন কেবল হরি কথা গাও, হরিগুণ গাও, হরিনাম রসে সদা মত্ত রও। প্রয়াস করতে হবে যখনই হুম। সমালোচনা হবে, সেখান থেকে নিজেকে দূরে রাখা। সে ভক্ত হোক অভক্ত হোক, কারণ সেগুলো কি জড়জগতের গ্রাম্য কথা না, আমাকে অ্যাট্রাক্ট করবে, হুম। ব্যক্তিগত বাধা হয়ে দাঁড়াবে, আমার চেতনাটাকে দূষিত করে দেবে। এই জন্য অ্যালার্ট থাকতে হবে। বুঝা গেল? ঠিক আছে বাবু, ধন্যবাদ প্রভু। আপনি কি হলো। প্রশ্নের জন্য হাত তুলছেন না উপলব্ধির জন্য? ওকে, ধন্যবাদ নন্দিনী মাতা। প্রভু, শ্রীচরণ কমলে প্রণাম। প্রভু, এই সমালোচনা নিয়ে প্রশ্ন কোথাও দেখায় যে কোনো সিনিয়র ডিভোটি হয়তো কিছু বলছেন অন্য কোনো ডিভোটির সম্বন্ধে, তখন সেখানে কি করা উচিত প্রভু? সিনিয়র ডিভোটির উচিত, সিনিয়রকে যদি অধিকার দেওয়া হয় 10টা ভক্তকে দেখাশোনা করার, তখন সে সেখানে অন্য সিনিয়রদের সঙ্গে আলোচনা করতে পারে। কনিষ্ঠ ভক্তের সঙ্গে সেটা আলোচনা যেন না করে, বা জুনিয়র ভক্তের সঙ্গে যেন আলোচনা না করে, করলে তার ভক্তি নষ্ট হবে। আর সেখান থেকে নিজেকে দূরে সরে আসে। ধরুন হয়তো আমরা মায়েরাই কেউ আছি, তার মধ্যে তো কোনো সিনিয়র মাতাজি আছেন। হাত জোর করে বলতে হবে, মাগো এগুলি আমাদের সামনে বলছেন, আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। সেটা উপযুক্ত জায়গায় আপনি আলোচনা করুন, কারণ আমরা কোনো সমাধান দিতে পারবো না। যাকে নিয়ে আলোচনা করছি সে আমাদের থেকে অনেক উপরে বা নিচে, যেই হোক না কেন, তার সম্বন্ধে শোনা বা বলার অধিকার তো আমাদের নেই। কেননা যদি সেরকম হয়, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, এটা বাস্তব ঘটনা।
এক জায়গায় প্রবচন হচ্ছিল, সন্ন্যাসী গড়ীয় ধারায় আছে এখানে। একে সরাসরি বলছে, অনেক বড় আমাদের কিছু ইস্কন ভক্ত গিয়েছেন, সেখানে গিয়ে প্রবচন শুনছেন যেন আরেকজনের কাছ থেকে শুনছেন। তো সেখানে হ্যাঁ, অন্যান্য মানে অন্যান্য বলতে কি, ইস্কন নিয়ে এবং প্রভুপাদ নিয়ে সমালোচনা চলছে, প্রবচন একেবারে হাজার হাজার লোকের মাঝখানে। আর সেখানে ভক্ত কিছু বলতে পারছে না। তখন ওই ভক্ত এসে গুরু মহারাজকে জিজ্ঞেস করেছে, গুরু মহারাজ এই পরিস্থিতিতে আমরা গেছি সাধু সঙ্গ করার জন্য, একজন বড় মহাত্মা এসেন প্রবচন দিচ্ছেন, সেখানে এরকম ভাবে আমাদের ইস্কন নামে বা প্রভুপাদকে নিয়ে, ইস্কন বলা মানে প্রভুপাদ, কোনো ডিফারেন্স নাই। তো সেই পরিস্থিতিতে আমরা তো প্রভুপাদের চরণ অপরাধ হচ্ছে, কি করবো? তখন গুরু মহারাজ বলছেন, তোমাদের প্রশ্ন করার সুযোগ দিয়েছিল? বলছে হ্যাঁ। তুমি হাত তুলেছিলে? বলছে না। কেন তুলনি? তুমি জিজ্ঞেস করতে পারতে না যে আপনারা, আমরা শুনেছি শাস্ত্র থেকে বৈষ্ণব বৃন্দা শোনা বলা অপরাধ, তা আপনার মুখ থেকে এরকম শুনলাম, তাহলে আমাদের গতি কোথায় হবে একটু কৃপা করে বলুন। এই যে আমি যে আপনার মুখেতে যে প্রভুপাদের নিন্দা, ইস্কনের নিন্দা শুনলাম, তা আমাদের কোথায় গতি হবে, কি করে তার প্রায়শ্চিত্ত করবো, রাস্তা দেখুন। তুমি প্রশ্ন করনি কেন? প্রশ্ন করুন, তাহলে উনি বুঝতে পারবে যে আমার এটা কেন বলা উচিত হয়নি। যে তুমি তোমার অনেক উপরে, তাকে বিনম্রভাবে প্রশ্ন করবে। আর যেখানে সমালোচনা সেখান থেকে চলে আসতে হবে। সিনিয়র হলে তাকে বুঝাইতে হবে, আর না বুঝাইতে পারলে ওখান থেকে চলে আসতে হবে। গেলে নিজের ক্ষতি হবে। চাচা আপন পরাণ বাঁচা, ভক্তিকে নিজেকে যত্ন করতে হবে যেন তেন প্রকারে। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ যদি শ্রবণ করা হয়, মাতা পার্বতীর কি হয়েছিল, নিজে দৃষ্টান্ত দিয়েছিল। তখনই কোনো বৈষ্ণবের সম্বন্ধে যে কোনো সমালোচনা এড়িয়ে থাকা উচিত, আমাদের চেতনা দূষিত করবে। ওকে, যেন তেন প্রকার বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আর নাহলে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে হয়, রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম। উপায় নাই, ইন্টারফেয়ার তো করবো না। শোনা যাবে না, কানের মধ্যে আঙ্গুল দিবেন, দিয়ে ছোট ছোট করে নিজে নিজে বলবেন, দেখুন আপনি তো, আপনি শুনুন, বাইরে কোনো কথা আসবে না। বাঁচাতে হবে যেন তেন কথা, তাহলে আপনাদের রুচি নষ্ট হয়ে যাবে, হরিনামের রুচি কমে যাবে, হরিনাম করার সময় মন চঞ্চল হয়ে যাবে, হরিকথা মনে থাকবে না, ভাগবত পড়তে ইচ্ছা করবে না, জাগতিক কর্ম এসে আমাকে বারবার বাধা দিবে, সেগুলো ইম্পর্টেন্স বেড়ে যাবে। এগুলো হচ্ছে লক্ষণ, সিমটম। বুঝা গেল? ধন্যবাদ। দিবারানী মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এতক্ষণ যেটা বললেন সেটাই আমার কথা। আমি তো এই উত্তর 3 দিনে, পেয়ে গেছেন তাহলে? হ্যাঁ, উত্তর পেয়ে তারপরে গেছেন? একটু আমার নিজের একটু বলি। 3 দিনে আমি একটু মানে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, যেখানে যাওয়াটা মানে বাধ্যতামূলক ছিল। সেখানেও কিছু ভক্ত অভক্ত সবই আছে, গেলাম। তো নিজেদের আত্মীয়র মধ্যে ভাবলাম যে একটু বলি, তাদেরও তো বয়স টয়স হয়েছে, একটু অন্তত জপটা করেন, হরিনামটা করেন। তো এমন উল্টাপাল্টা কথা শুরু করলো। আমিও তারা আমার এই জড় জগতের হচ্ছে শিক্ষক, এবং তাছাড়া তারা গুরুজন ব্যক্তি, কিন্তু এমন বিশ্রী ভাবে কথাগুলো বলা শুরু করলো বৈষ্ণবদের নিয়ে। শেষমেশ শুধু আমাদের পার্থপ্রভুর রেফারেন্সটা দিলাম, যে উনি দুবাইয়ে চাকরি করতেন, 2.5 লাখ টাকার বেতনের চাকরি, এবং ওনার 4 চাকা গাড়ি পর্যন্ত ছিলেন, যিনি যা উনি ইসকনের নামে মানে প্রভুপাদের নামে লিখে দিয়ে চলে আসছেন। আর শিক্ষার কথা বলছেন, উনি ইঞ্জিনিয়ার একজন। তারপরে তো ওনারা চুপ হয়ে গেলেন, কিন্তু আমাকে পিঞ্চ করে করে কথা বলতেছেন, যা করবে গোবিন্দই করবে। তো আপনি মানে আমার হাজবেন্ড জিজ্ঞেস করতেছে, তুমি কি প্রসাদ পেয়েছো? ও প্রসাদের অন্য জায়গা ছিল। আমি বলছি, আমারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তখন পিঞ্চ করে করে কথা বলতেছে, হ্যাঁ ওটা তো গোবিন্দই করে দিবে, ওটা তো কৃষ্ণই করে দিবে। তো পিঞ্চ করে কথা বলছে, তখন আর আমি কোনো কথা বললাম না, যে না থাক, আর কথা বলবো না। ওই কিন্তু যে কিছু কিছু, পিন্স করে যে গোবিন্দের নাম নিয়েছেন না, তার তার কল্যাণ হবে, একদিন ভক্ত হরি হবে। বল। আর কিছু কিছু কথা মানে এমন ভাবে বিশ্রী ভাবে প্রভুপাদের ভক্তদের মানে বিশ্রী ভাবে সমালোচনা করছে,
সেইটা মানে ওখান থেকে চলেও আসতে পারছে না, যে জোরে জোরে জপ করতেছি। কিন্তু ভেরি গুড। আমার মনে হচ্ছে না যে তাদের মুখে শুনে আমার কোনো মানে, আমি এখন বুঝতে পারতেছি যে না তাদের, কিন্তু আমার একটা কষ্ট হচ্ছে যে এদের গতি কি হবে। খাওয়া নিয়ে এত বিশ্রী ভাবে বলতিছে, হ্যাঁ বাচ্চা কাচ্চা কেবল হচ্ছে, তাদের এই সেই তাই খেতে দেবে না, এদের ইয়েটা কি হবে। কিন্তু আমি আর ওদেরকে বিশ্লেষণ করতে গেলাম না যে আমাদের এই যে গিরিধারী, সুমন গিরিধারী প্রভু, তার 2টা শিশু, সে যে একজন ডাক্তার, উনি কি জানে না যে বাচ্চাদের কিসে প্রোটিন হবে? তাহলে উনি উনি কিভাবে একজন শুদ্ধ ভক্ত হয়ে শুদ্ধ ভক্তগুলোকে কিভাবে খাওয়াচ্ছে? এইগুলো না আমি আর বলতে গেলাম না, শুধু মনে মনে ভাবছি যে এদের যে বয়স হয়েছে 70-এর কাছাকাছি, 60-70, এরা যে এখনো মানে রক্ত খাইতে এত পিপাসু, মানে যে এত ব্যাধি, তারপরে ওইগুলাই খেয়ে একবার পাগল হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা অভ্যাসের দাস তো, তাদের স্বীকৃতি কম আছে, এই জন্য সময় লাগবে। তাড়াহুড়া করলে তো আমরা কিছু করতে পারবো না। হয়তো এই জন্মে আপনি 1% দিলেন, সেটা আগামী জন্মে গিয়ে যুক্ত হবে, এই জন্মে আর কিছু করতে না পারো। একবার তো গোবিন্দ নাম নিয়েছে, উপহাস করে হোক, হ্যাঁ, নামাবস্থা হয়েছে, তো সেটা অসুবিধা নেই। হ্যাঁ, প্রসাদ তো পেয়েছে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ধীরে ধীরে গিয়ে সেটা বলছে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতবায়। অল্প অল্প করে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে, ধৈর্য হারা নয়, তো একদিন একদিন এই রেজাল্ট দেবে। ধরনের হয়তো ব্যক্তিগুলো, হয়তো এদের আমি আর বয়সে, হয়তো আমি আর আপনি দেখতে পাবো না তার উন্নতিটা, হয়তো পরবর্তী জেনারেশন বা 3rd জেনারেশন 4th জেনারেশন ওরা দেখতে পাবে, বা এই জন্ম আমার দেখবে না, আগামী জন্মে জন্ম হলো আসবে, কিন্তু এটা নষ্ট হবে না, না? যতটুকু পেয়েছে ওরা ওখানে এসে, হয়তো এখন সমালোচনা করছে, কিন্তু আহ, ভিতরে এটা অজান্তে করছে, তারা এটা সম্বন্ধে জানে না, তাও এবার করে যাচ্ছে। হ্যাঁ, এক সময় অনেক মহান মহান ভক্ত আছে, হ্যাঁ, তারা সাধুদের নিন্দা করতো, গীতার নিন্দা করতো, ভগবানের নিন্দা করতো, এই লম্পট টম্পট কত কিছু বলতো, এই মহাত্মা হয়ে গেছে, তাই না? খুব কষ্ট হচ্ছে যে কিন্তু এদের গতি। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় লোক ভক্তিলতা হয়েছে, তিনি পট করে চেঞ্জ যাবে, বুঝতে পারবেন না কখন চেঞ্জ যাবে। হরি বল, আপনাদের মতো সাধু মহাত্মারা ওনাদের জন্য আশীর্বাদ করবেন প্রভু, এটা ঠিক, ওনাদের জন্য। কেননা এগুলো কোনোদিন নষ্ট হয় না। এই যে প্রসাদ পেয়ে গেল, অত নিন্দা করছে, কিন্তু প্রসাদ তো পেয়েছে, মানে প্রসাদ পায় বা যে কোনো কিছু হোক, সঙ্গ করেছে, হরিনাম করছে, এগুলো বিফলে যাবে না। হয়তো এখন বেশি ডেভেলপ নয়, তার স্বীকৃতি কম আছে, 5% 10% আছে, ধীরে 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 বাড়বে। এই জন্ম হলে আর 2-4 জন্ম লাগবে, কি অসুবিধা, নষ্ট হবে না, আবার চেঞ্জ হয়ে যাবে মাথা, চিন্তা তবে করবে। প্রভু, আমি বৈষ্ণবদের নিন্দা করতে লাগলে আমি একটু ঝগড়ুটে আসি এমনি, আমি না চুপ করে থাকতে পারি না, আমার প্রচন্ড রাগ হয়ে যায়, প্রচন্ড রাগ হয়ে যায়। সেটা আমি ঝগড়ুটে, সেবা, অসুবিধা নেই, কিন্তু পরিস্থিতি, স্থান কাল পরিস্থিতি, এটা কলিযুক্ত, স্থান কাল পরিস্থিতি বুঝেই নিজেকে আগাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় অনেকে গিয়ে তর্কের খাতিরে গিয়ে যাই, আর সেখানে প্রভুপাদ নিষেধ করেছে তর্ক করতে, তো সেখানে যদি আমরা যাই, হ্যাঁ, প্রসেস রাখছি তো, আমাকে যে প্রতিবাদ করতে হবে, দেখছি আমার সেখানে আমার গুরুজন ব্যক্তি, সেটা আমার থেকে অনেক ভৌতিক জগৎ দিক দিয়ে অনেক দূর হাই লেভেল, ওখানে গিয়ে আমি কিছু করতে পারবো না, তার থেকে আমাকে সরে আসতে হবে। মানে ক্রোধ প্রকাশ করতে বলছে, যদি দেখছি যে না সেটা আমার আয়ত্তের বাইরে, সেই স্থানটা আমার জন্য উপযুক্ত নয়, সেখানে আমি কি কিছু করতাম, তখন আমাকে নিজেকে দূরে ছাড়াতে হবে, বেরিয়ে আসতে ওটাই হবে। পুরো। আমি না যখন দেখছি যে ওনাদেরকে কিছু বলে কিছু করা যাবে না, কিন্তু আমি যখন প্রভুদের বলছি যে না, ওনা আমাকে জিজ্ঞেস করছে ওর লেখাপড়া কতটি, তখন আমার রাগ হয়ে গেছে। বলছি কার লেখাপড়া কতটি আপনারা তো জানেন না, আগে জানেন, কথা বলেন, ফোন করে দি কথা বলেন। তারপরে যখন দেখছি যে না তাদেরকে এইগুলো বোঝানো যাবে না, তখন আমি চুপ হয়ে গেছি যে না, চুপ আমি। প্রভুপাদ অনেক প্রক্রিয়া দিয়েছে প্রচারের জন্য, সেই প্রক্রিয়াগুলো ফলো করবেন, দেখছেন না আপনি কিছু বললে আপনাকে রিটার্ন করবেন, তো সে জায়গায় এমন কিছু প্রসেস ধরবে, যেতে হবে কি, যাতে তারা অন্তত তাদের মুখে তর্ক করলেন না, কানের মধ্যে ভগবানের নামটা যাচ্ছে, সেটাকে ভিতরে ক্রিয়া করবে। আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে তাকে যদি একটা প্রসাদ খাওয়ানো যায়, সেটাও ক্রিয়া করবে। আজকে না হয় 10 দিন পরে হবে। এই যে আমরা বাইরে গিয়ে প্রসাদ বিতরণ করছি, তারপর গীতা বিতরণ করছি, নগর কীর্তন করছি, এর প্রভাব পড়ছে না? বলছে কি, পশু পাখি কীটাতি বলিতে না পারে, উচ্চস্বর হরিনামে তারা শব্দ হয়। তারা নাস্তিক লোক, তারা কিছু, তাদের সঙ্গে তর্কে যাবো না।
কিন্তু এই হরিনামের প্রভাবে তারাও আজকে না হয় কালকে, নাহলে পরশু, যেই দিন হোক না কেন তারা এগিয়ে আসবে, নষ্ট হবে না। ওকে, প্রণাম। চান চালান। হরে কৃষ্ণ। সচেতন প্রণাম প্রভু। প্রভু, আমার ছোট্ট প্রশ্ন ছিল, প্রথম উপলব্ধি বলি। আপনার অমৃতময় বাণী থেকে অসংখ্য শিক্ষা, যে আজকে বুঝলাম যে ভগবানের সঙ্গ কিভাবে লাভ করা যাবে। আমি যদি ওনার নির্দেশ পালন করি, সাধু মহাত্মাদের নির্দেশ পালন করি, তাহলে 6 গুণ দমন করতে পারবো এবং আমার অনর্থ নিবৃত্তি হবে। আর সমালোচনা করলে আমার আমার পতন হবে। আর প্রভু, আমার প্রশ্ন যে আগেকার রাজারা কেন শিকার করত? তারা পশু হত্যা হবে না, কেন করতো এটা? ক্ষত্রিয়দের জন্য নীতি ছিল, তারা বনে গিয়ে শিকার করবে, নাহলে সেটা যুদ্ধ করবে না, যোদ্ধা হবে না। তা বনের পশুদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে নিজেকে তৈরি হতে হতো। এটা তাহলে যে ক্ষত্রিয়দের জন্য নিয়ম পাপ, ছিল। প্রভু ওটা হত্যা হলে তো তাদের পাপ হবে না? সেটা, সেই পাপটা লাগবে না? তাদের জন্য সেটা বিধান ছিল। যেমন বাঘের খাদ্য হচ্ছে কি অন্য পশুদের খাওয়া, ক্ষত্রিয়দের জন্য সেটা বিধান ছিল, পশু শিকার করা। বনে গিয়ে পশুদের সঙ্গে করে তারা, রাজারা তাদের শক্তির পরীক্ষা করবে, এবং সেখান থেকে তারা আবার নিজেকে মানসিক বল এবং শারীরিক বল হিসেবে নিয়ে তখন তারা যুদ্ধে নিজেকে এগিয়ে যাবে। হরি বল প্রভু, আমার উপর কৃপা রাখবেন, আমি যেন আপনার নির্দেশ পালন জয় করি। শ্রী প্রভুপাদ। উপেন্দ্র বাসুদেব প্রভু। প্রশ্ন বলুন, প্রশ্ন। হ্যাঁ, এখন প্রশ্ন বলুন, উপলব্ধি পরে নিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রভু, বলুন। আমি অনেক কিছু ভক্তের মাঝে বুঝতে পারলাম, তো আর বলার কিছুই নেই, যা যেটুকু বোঝার ছিল। হুম। তো প্রভু, আর একটা প্রশ্ন আমার, যে একজন দীক্ষিত ব্যক্তি সে দ্রুত ক্রিয়ার মধ্যে আছে, তো একজন সহজে আমাকে বলতেছে, আমাকে মানে বকা দিচ্ছে, জানে তোদের ইস্কনের মধ্যে কি এরকম হয়? তা আমি বলছি, না এরকম হয় না। সেই ব্যক্তি তো এরকম কাজ করে, যে তাদের সঙ্গে মিশা কি ঠিক? তা আমি বলছি, এরকম কাজ করলে তাদের সঙ্গে মেশাও যাবে না। তো এটা সঠিক না ব্যাঠিক প্রভু? মনে সঠিক। করেন আপনার 10,000 টাকা দিয়েছি, হুম। তার বিনিময়ে আপনার থেকে আমি সিজনে 5,000 টাকা নিচ্ছি কিংবা 10,000 টাকা নিচ্ছি, তাহলে এটা তো সুদ দুটো খাওয়া জিনিস, হচ্ছে। তো একটা জিনিস শুনুন আমার কথা, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে চিটিং বাজ। দুটো আলাদা জিনিস। যদি কেউ যদি বিজনেস করে সেটাকে আপনি চিটিং বলতে পারবেন না। বিজনেসের ধর্ম, সে প্রফিট নিবে, সে প্রফিট নিয়ে সে ভগবানের সেবা লাগাতে পারে। সে তো ধানের উপর টাকা লাগায়, মানে এটা হচ্ছে সুদের উপরে। হ্যাঁ, যেমন মনে করুন কেউ আছে, যেটা আপনার যেটা বলা হয়, হ্যাঁ, কি বলা হয়, এই যে টাকা দিয়ে শতকরা এত টাকা করে আমার পার্সেন্টেজ চায়। হ্যাঁ, কিন্তু এটা আবার একটা সরকারের, যারা গোল্ডের বিজনেস করে তাদের জন্য একটা সরকারের লাইসেন্স দেয়, বিজনেস হিসাবে তাদের কাছে। কিন্তু যারা এরকম স্বীকৃতি প্রাপ্ত নয় বা বিজনেসম্যান নয়, যেমন যারা গোল্ডের দোকান আছে, তারা মানুষকে সহজে করে, হ্যাঁ, এটার জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়। হ্যাঁ, সেদিক দিয়ে সেটা জাগতিকভাবে অনুমোদন প্রাপ্ত। দিস ইজ বিজনেস। যেমন মনে করেন আপনি 10 টাকার মাল একটা নিয়ে এসে 50 টাকা লাভ রেখে দিলেন, দ্যাট ইজ বিজনেস। কিন্তু যেটা জুয়া খেলার মতো, হ্যাঁ, আমি এখানে আজকে লটারি কাটলাম 10 টাকা দিয়ে 10 লক্ষ টাকা পাওয়ার জন্য, এটা বর্জন করা যাবে, এটা দুটো ক্রিয়ার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এইভাবে বিচার করতে হবে। বিজনেস না প্রভু, এটা জড় জগতে মানে উম এরকম লাগানো ভাঙানো, মানে 1 লাখ টাকা যেমন লাগালাম। আইপিএল এ খেলা হচ্ছে, সেখানে এখানেই আমরা টাকা লাগাচ্ছে, দ্যাট ইজ জুয়া খেলা এটা। তো ওনার সঙ্গে কি সঙ্গ করা যায় প্রভু, এরকম যদি ইয়া করে? আমি কি বললাম আপনাকে, সেই চিন্তাগত যদি বিজনেস হয়ে থাকে, সে যে বিজনেস পারপাসে কিছু করে, তাহলে সেটা তার ভুল নয়, সে লাইসেন্সধারী বিজনেসম্যান। লাইসেন্স ধারী নয় সে প্রভু? তাহলে কে কেন করবে? সেটা তার ঊর্ধ্বতন শিক্ষাগুরু আছে, দীক্ষাগুরু আছে, তাদের কাছে বলুন এটা ঠিক হচ্ছে কিনা, থাকলে ওরা সেভাবে বিচার করে তাকে বুঝাবে, সংশোধন করার চেষ্টা করবে, বুঝলেন না? হ্যাঁ। নিজে হস্তক্ষেপ করার কি দরকার? তার উপরস্থ যারা আছে হ্যাঁ। তারা বলবে, তাদের কাছে বলুন এরকম এরকম হচ্ছে, সমালোচনা হচ্ছে, কি করলে ভালো হয় আপনারা দৃষ্টি দিন। হ্যাঁ, বোঝা গেল? হরে হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ প্রভু।
ছোট্ট বাবু প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। নাম এই আতিথ্য প্রদান কিভাবে করতে হয় প্রভু, দয়া করে একটু জানতে চাই ও প্রভু। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রণাম। সংসার করেছেন তো? ঘরে অতিথি আসে না? হ্যাঁ প্রভু, প্রভু। হ্যাঁ, হরি বল। সুন্দর করে ঘরে অতিথি আসবে, তাদেরকে বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে কৃষ্ণ প্রসাদ দিবেন, তাদের থাকার ব্যবস্থা, তাদের সঙ্গে ভালো কথা বলা, হ্যাঁ, সে তাদের সেবা করা। আতিথ্য মানে কি? আতিথ্য আসলে তার সেবা করা। সে জাগতিক লোকে যাই হোক, আপনি কৃষ্ণ কেন্দ্রিক ভাবে সেবা করেন যদি আপনি কৃষ্ণ ভক্ত হন। হ্যাঁ, আর নারীরা যারা প্র্যাকটিক্যাল শিখতে চান, কোনো কৃষ্ণ ভক্তের বাড়িতে অতিথি হয়ে যাবেন, তখন আরো প্র্যাকটিক্যাল জানা যাবে। ওকে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সন্তুষ্ট মাতা। হরে কৃষ্ণ প্রভু, শুধু প্রণাম। আজকের এই পাঠের থেকে আমি যেটা উপলব্ধি করতে পারলাম, একটা আমরা প্রশ্ন বলুন, সম্পূর্ণ। প্রশ্ন। আমি এখন আর আরেকটা করতে পারবেন, বলুন। একটা প্রশ্ন প্রভু ছিল, আমরা এই ভক্তি পথে থেকে যখন দেখি কোনো ইসকনেরই কোনো শুদ্ধ ভক্ত, কোনো মানে তার স্বভাব যদি আমার ভালো না লাগে, তখন কি সেটা আমি মনেও আনা আমার কি পাপ হবে যে তার আমার স্বভাবটা আমার কথা ভালো শুনুন। লাগলো না? যখন কারো যদি 4টা নিয়ম ভঙ্গ করে বা কোনো মানে বৈষ্ণব নিন্দুক হয়, ভগবত বিদ্বেষী হয়, শাস্ত্র নিন্দুক হয়, শুদ্ধ ভক্ত হয় কিভাবে? তাকে আমি শুদ্ধ ভক্তটা মুখ দিয়ে বের করলাম কিভাবে? বুঝা গেল কি? প্রথমে আপনার কোন জায়গায় ভুলটা। শুদ্ধ ভক্ত যে বলছি, যদি শুদ্ধ ভক্ত বলে থাকে তাহলে তার কোনো দোষ নাই, সে শুদ্ধ। মানে তার স্বভাবে যদি আমার কোনো মনে হয় যে তার স্বভাবটা ঠিক না, সেটা আমার মনে আনাও কি আমার বৈষম্য হ্যাঁ, অপরাধ হবে? কেন অপরাধ হবে? আপনি যখন জানলেন যে তার স্বভাবটা, আমি প্র্যাকটিক্যাল দেখলেন, হ্যাঁ, হয়তো কোনো মা কোনো ভক্তের সঙ্গে গেলেন, দেখছেন যে কিনা সে তার প্রতি খারাপ নজরে দেখছে, তখন তাকে সেখান থেকে দূরে আসতে হবে। কেননা আমি থাকলে তার ভক্তিটাও নষ্ট হতে পারে, আবার সে আবার আমাকেও খারাপ পথে পরিচালিত করতে পারে, তার থেকে আমাকে দূরে থাকতে হবে। অনেক রকম অনেক স্বভাব দেখা যায় এরকম, দূরে থাকতে হবে। বুঝা গেল? এটাই প্রভু বুঝলাম, এটা ইসকনের ক্ষেত্রেও দেখেছি, সেটাই যে প্রশ্ন কোনো ক্ষেত্রে, করলাম শুধু প্রভু। ইসকন ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে মায়া সবসময় পিছিয়ে পড়ে থাকে, মহান মহান মহারথীদের ফিরিয়ে দেয়। তো সেরকম আমার জন্য যেন কারো ভক্তি নষ্ট না হয়, নিজেকে দূরে থাকতে হবে। আবার কারো সংস্পর্শে গেলে যদি আমার ভক্তি নষ্ট হয়, সেখান থেকে নিজেকে দূরে থাকতে হবে। মানে তার সঙ্গ ত্যাগ করতে লাগবে, এটাই মানে। এই কথার মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন কি করতে হবে। বুঝেছি প্রভু, ক্ষমা করবেন। সুতরাং পালনা দাও। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণে। প্রভু, বলছি কথাটা বলা অপরাধ হবে কিনা জানি না, কিন্তু অনেকদিন থেকে আমাকে এটা মাথার মানে খুব হচ্ছে কথাটা নিয়ে। খুব মহামন্ত্রর মাহাত্ম্য তো অনেক, কিন্তু মানে একজন পার্টিকুলার ব্যক্তি আছে যার মুখে আমার মানে হরিনাম বা মহামন্ত্র শুনতে না একটা কানে বাঁধে, খটকা লাগে। কেন প্রভু? এটা তো আমার অপরাধ হচ্ছে অবশ্যই, কিন্তু কেন এমন হচ্ছে? বুঝলাম না কথা। কারো মহামন্ত্র বলছে, সে আওয়াজটা আপনার কানে আসলে আপনার কষ্ট হচ্ছে, বা আপনার হ্যাঁ, যন্ত্রণা কানে হচ্ছে। একটা বাজছে, মানে মানে কেমন একটা মানে মানে ভালো ভাইবস আসছে না তার মহামন্ত্র শুনে, তার কাছে বা তার হরিনাম শুনে আমার ভালো ভাইবস আসছে না। মানে এটাতে তো আমার অপরাধ অবশ্যই হচ্ছে, কিন্তু হ্যাঁ, কেন এরকম হচ্ছে? যদি কেউ হরিনাম করছে, আপনি শুনছেন, সেখানে কি হচ্ছে? নাম পূর্ণ নয়, হ্যাঁ, সেখানে নামে পূর্ণ করছে। যেমন অনেকে আছে হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, এরকম এফেক্ট হতে পারে। হ্যাঁ, তো সেরকম একরকম হতে পারে। বা তার কোনো ক্যারেক্টার আপনার ভালো লাগবে না, তার নামটা আপনার কাছে খারাপ লাগছে, এরকমও হতে পারে। হম, বা তার কোনো আচরণ, বারবার ওর হরিনাম শুনছেন কিন্তু তার আচরণগুলো আপনার চোখে পড়ছে ব্যাড সাইড, তার জন্য আপনার ভালো লাগছে না, সেরকম কিছু হয় কি? না প্রভু, সে যে আমার খুব অপছন্দের মানে ব্যক্তি তা না, কিন্তু কি তবুও কেন এরকম হচ্ছে? তাহলে কি মানে যেটা হয়তো প্রথমটা আপনি বললেন, হয়তো তার নামটা সঠিক উচ্চারণ হচ্ছে না, ওর জন্য কি? সেটা আপনি শুনছেন কি? সঠিক হ্যাঁ উচ্চারণ শুনছি হচ্ছে? প্রভু, শুনছি ওনার নাম করাটা শুনছি। তো হুম। যখনই ওনার মুখে শুনি, তখনই যেন আমার কানের মধ্যে কেমন বাধে, একটা অসহ্য লাগে যেন। আছে, সে কি রং বলছে, ভুলভাল কিছু বলছে হরিনামের মধ্যে? কি মানে তার? উচ্চারণটাও ক্লিয়ার না ওনার, হুম, তো তার জন্যই কি হবে?
হতে পারে অনেকে উচ্চারণ ক্লিয়ার না, তখন আপনাকে চিন্তা করতে হবে কি, দেখছি যে ওর নামটা শুনে আমার কষ্ট, তখন আপনার নামের আওয়াজটা বাড়াই দিতে হবে, তাহলে আর তার আওয়াজটা আসবে না। বিরক্ত হওয়ার কিছু নেই। প্রভু এটাতে তো আমার অপরাধও হয়ে যাচ্ছে বোধহয়। না না না, অনেকে যেমন আমরা অনেক সময় জব করি, হুম, জব করার সময় হয় কি, পাশে যে আছে সে শুদ্ধ নাম করছে না, তখন অনেক সময় তাকে হেল্প করার জন্য তাকে বলি, প্রভু আপনার হরিনামটা ঠিক হচ্ছে না, আপনি নামটা শুনে শুনে বলার চেষ্টা করুন, ভুল হচ্ছে। একবার দুবার বললাম, শুনলো না, ইটস ওকে। ও আবার অনেক সময় অমনোযোগী, যেহেতু মায়া শক্তিশালী না, অমনোযোগে জব হয়ে যায়, ভুলভাল বলতে থাকে। বলার চেষ্টা করলে যদি হলো, তাহলে তো আবার ভগবানের কাছে প্রার্থনা করি তাকে একটু কৃপা করো। হ্যাঁ বলেছি প্রভু অনেকবারই এভাবে যে করতে না ওইভাবে, কিন্তু তবুও মানে উনি ওই প্যাটার্নেই মানে হ্যাঁ, তাহলে হয়তো। অসুবিধা কি? উনার জায়গাটা উনি থাকুক, আপনার ভক্তি নিয়ে আপনি থাকুন। আপনি তো হেল্প করেছেন, না শুনলে কি আমি জবরদস্তি করতে পারি না? আমি তো ভগবানও বুঝেন, এখানে হস্তক্ষেপ করে না। কিন্তু ওই সময়টা মানে আমি আমার নামটা আমি নামটা জোরে আপনি জোরে বলছি। আপনারটা আওয়াজ বাড়াই দিন, আপনারটা আপনি শুনুন। আর না হলে ওখানে যদি অফলাইন হয়ে থাকে, তাহলে ওখান থেকে সরে গিয়ে দূরে আপনার আলাদা জায়গা চয়েস করে নেবেন, ওখানে জব করবেন। হরে ঠিক, কৃষ্ণ। ধন্যবাদ। মাধবী। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। প্রভু আমার একটা প্রশ্ন, মানে এই কারণে আমি ক্লাসেও জয়েন করতে পারছি না। মানে অনেকে সমালোচনা করছে, মানে যাদের সাথে চলাফেরা করতাম ওরা বলে তুই ইসকন আমাদের সাথে থাকা লাগবে না, তুই তোর ইসকনের মতে থাক। এই সব অনেক রিলেটিভ থেকে বিভিন্ন প্রশ্ন আসছে প্রভু, মানে বুঝতে পারছি না কি করব। ওদের সঙ্গকে ত্যাগ করাটা উচিত না? ওদের সঙ্গ মানে ত্যাগ করাও যাবে না প্রভু, এমন যে তারা তাদের সাথে চলাই লাগবে আমাদের। হুম, মানে কথাবার্তাও কিভাবে বলছে ওরা, আমাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। হুম। আমার করণীয় প্রভু কি কি আচ্ছা, করতে হবে ব্যাপারটা আমাকে? হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি ওদের কাছে বেশি প্রচার করতে গিয়েছো। বলো হ্যাঁ। না প্রভু, প্রথমে বলেছিলাম যে আহ, কণ্ঠিমালা পরো, হ্যাঁ 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 এগুলা হ্যাঁ হ্যাঁ, ওখানে এফেক্ট হয়েছে। বোঝা গেল কি? আমি যদি ওখানে যদি প্রচার করতে যাই, আমাকে বসতে হবে কোথায় প্রচার করব। এমন একটা কিছু জায়গা আছে, নিজের, আমি ইসকন 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 ভাব দেখাবো না, কিন্তু আমি আমার নিজের বাহ্যিক যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো যদি আমি যদি একটু নম্র স্বভাব, যেগুলো আমাদের ভক্তি জীবনের শিক্ষা, সেরকম ভাবে যদি নিজেকে যদি আস্তে 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 তৈরি করতে পারে, তখন তোমার নেচার দেখেই, তোমার পরিস্থিতি দেখে তখন তারা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ওরা তখন খুঁটাবে, এই তুই কি করিস রে? আমার খুব ভালো লাগে, আমাকে বল না, আমি একটু করবো। তখনই শুরু হয়ে গেল 1:1 প্রচার, ব্রড প্রচার নয়। অনেক সময় দেখা যাবে কি, আমাদের এরকম অনেক ভক্ত নষ্ট হয়ে গেছে। কি হয়েছে, সে প্রথমে মালা জপ করতে, এক মালা দুই মালা, তারপর বাড়িতে ষোলো মালা জপ করছে, পড়াশোনা বাদ দিয়ে এগুলি করছে, এখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে। তারপর শেষ মাঝখানে কি করলো, তার বাবা মা তাকে আর ঘর থেকে বের করে দেয়, তালা লাগে। যেটুকু করছিল সেটুকু বন্ধ হয়ে গেল। আমি বললাম, তুমি ব্যালেন্স রেখে চলো ভাই, বেশি দৌড়াদৌড়ি করো না, আগে নিজেকে ধীরে 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 করো। নিজের মধ্যে তোমার অ্যাটিটিউড গুলো পরিবর্তন করো, তোমার অ্যাটিটিউড দেখে, তোমার নেচার সবকিছু দেখে যখন তাদের যখন ভালো লাগবে, তখন ওরাই তোমাকে বলছে না এ ভালো করছে, কোনো বাধা দিবে না। বুঝা গেল কি? হ্যাঁ প্রভু, আমার বুঝতে পেরেছি। অ্যাটিটিউডটা তৈরি করো, প্রচার এখন করো না ওদের কাছে, বাইরের কাছে করো। বলছে আত্মীয়র কাছে, নিজের রিলেটিভের কাছে প্রচার দেরি করে করতে হয়, কেন? ওরা যেন তোমার আচার ব্যবহার শুনে ওরা নিজেরাই তোমাকে গ্রহণ করবে। এই জিনিসটা ওদের কাছে প্রচার করো না, কেন ঘরের গরু ঘাটার ঘাস খায় না, এটা একটা প্রবাদ আছে না, এটা মাথায় রাখবে। গীতাও দিতে চেয়েছিলাম প্রভু, গীতা নেই এই মানে বললাম বললাম। না, প্রথমে বললাম না, তুমি ওদেরকে বেশি প্রচার করেছো, এই জন্য তুমি মনে করছো আগে নিজের লোকগুলোকে বলছো, কোনোদিন হবে না। ঠিক আছে মাথায় প্রভু, রাখবে। আরেকটা প্রশ্ন ছিল। যেমন মনে করো, আমি মনে করি, আমি যে আমার যারা বংশধর আছে, কোনোদিন ওদেরকে একবারও ফোন করলে বলি না যে আপনারা হরিনাম করেন না, আপনি খুব ভালো আছেন। ও আমাকে ফোন করে নিজে হরে কৃষ্ণ বলে, হ্যাঁ এভাবে বলতে থাকো, কিন্তু আমি উপদেশ দিই না। কেন দিই না? ও যেদিন নিজে থেকে আমার কাছে উপদেশ চাইবে সেদিন দিব। কেন? এটা মূল্য দিবে না তো। কেন আমি বাইরে যদি প্রচার করি, তারা বেশি। যখন আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তখন ওখানে হাজার হাজার লোক বসেছিল, ওদেরকে ওখানে আসতে বলছিলাম। ওরা ওই দিনই বুঝেছে কি, আরে আমরা কোথায় আছি, কিন্তু হাজার হাজার লোকের কথা শোনার জন্য বসে আছে। তখন তাদের ভিতরে ভিতরে পিটিশন শুরু হয়ে গেছে। তখন ওরা আমার কাছে এসে জিজ্ঞেস করছে, কি করতে হয়, কি করতে হয়, এই করতে হয়েছে।
এমনি পরিবর্তন। আমি কোনোদিন একবারও বলিনি যে আপনি হরিনাম করুন, কেননা এটা ঘরের লোক। এই তো কালকেই তো ল্যাংটা ল্যাংটা হাঁটছিল, আজকে হরে কৃষ্ণ বলবো আমাকে শুনতে হবে? উল্টা ভাববে, বুঝলেন? এই জন্য ঘরের গরু ঘাটার ঘাস খায় না। নিজে ভালো করে প্রচার করে, নিজে সাধনা করে, ওরা নিজেরাই তোমার অ্যাটিটিউডটা এমন ভাবে তাদের সঙ্গে করতে হবে। আমাদের আরেকটা জিনিস কি হয়, আমরা বিশেষ করে, এটা তোমার ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে হয়, বাইরের লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার দিই। ভক্তি জীবন আসার পরে ঘরের লোকের সঙ্গে খিটখিটা খিটখিটে খিটখিটা, মানে অনেক রকম সেরকম ভালো ব্যবহার দিই না, যার জন্য ঘরের লোকগুলো ভক্ত হয় না। আমার যে প্রচারে যখন যায় বাইরের লোকের কাছে, সেই আন্তরিকতা পাওয়ার জন্য, তাদেরকে প্রচার করার জন্য আমরা খুব ভালো ব্যবহার দিই। সেই ব্যবহারটা ঘরে দিন, ঘরে সবার সঙ্গে বিনয়ী ব্যবহার দিন। হ্যাঁ, তাদেরকে রেসপেক্ট করে চলুন, তাদেরকে সেবা ভাব মনোভাব নিয়ে রাখুন, দেখুন অটোমেটিকলি দিস চেঞ্জ হয়ে যাবে। তাকে বেশি প্রচার করতে হয় না, সে দেখবে, ফলো করবে, এ ঠিক মতো করছে কিনা, ঠিক মতো চলছে কিনা, ও পড়াশোনা ঠিক আছে কিনা, এ করছে, সব ব্যালেন্স রেখে চলছে কিনা, খুব সুন্দর, কই ও তো আমাদের কোনো ডিস্টার্ব করছে, ও তো ভালো। তখন ওরা এমনি সাপোর্ট দিবে। বুঝে গেল কি? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। প্রভু আরেকটা প্রশ্ন। হুম। আমার ভাগবতম ছিল না প্রভু, আমি ভাগবতম এনেছি এখন, মানে কি ওনাকে তো প্রথমে আরতি করে এনেছি, এখন কি ওই যে পরিক্রমা করা লাগে ভাগবতম রেখে? শুনলাম বলে 4 বার বলে প্রদক্ষিণ করা লাগে। সেটা আমি পাইনি, আর কোনো মহাত্মার কাছ থেকে শুনিও নি। এখন সেটাকে মন্থন করার চেষ্টা করো পরিক্রমার থেকে, বুঝলে হ্যাঁ না? প্রতিদিন ভাগবত খুলে প্রতিদিন পড়ো, নোট করো, ওগুলো করো, তাহলে উন্নতি হবে। ওই এগুলো আর্টিফিশিয়াল আরাধনা গুলো ছাড়ো, প্রণাম করে সুন্দর করে মঙ্গলাচরণ বলে শুরু করো। হরে কৃষ্ণ প্রভু, কৃপা করুন। শঙ্করে পারমাতা। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। প্রভু আমার একটা প্রশ্ন ছিল, যে আপনি এখানে বললেন যে আহ নাম যশ প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই, পড়াশোনারও দরকার নেই, কিন্তু শুধু ভগবানের প্রতি শরণাগতি হলেই হলেই দরকার হবে। নেই নয়, দরকার নেই নয়, যার আচ্ছা নেই তার আফসোস করার দরকার নেই। আচ্ছা প্রভু, এর আমি কি করি জ্ঞান বলুন তো বুদ্ধি দিয়েছে, যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছে, যতটুকু কোয়ালিটি দিয়েছে, সেটা কৃষ্ণ সেবা লাগানো। আমাকে যে এক্সট্রা কিছু করতে হবে ভগবানের সেবা করার জন্য, তার সঙ্গে তার সঙ্গ নেওয়ার জন্য, সে তো আমাকে সঙ্গ দিচ্ছে, কৃষ্ণ আমাকে সঙ্গ দিচ্ছে, সেটা আমি গ্রহণ করব, এটা আমার জীবনে ইউটিলাইজ করব। বোঝা গেল? কিন্তু প্রভু আমাদের বলছি, মায়ার কবলে পড়ে আমাদের মান যশ প্রতিষ্ঠাতা আসে যায়, কিন্তু ভক্ত যখন ভগবানের সঙ্গ লাভ করে, ভগবানের সাথে থাকে, ভগবান তার মান যশ প্রতিষ্ঠা এমনি বাড়িয়ে দেয়, তাকে চিন্তা করতে হয় না। ঠিক। প্রভু তো আমার ছেলে কথা বলছি প্রভু, আমার ছেলের সঙ্গে আমি এমন কোনো আচরণ করি না যে ছেলে আমার আচরণের দুঃখ পায়, কারণ আমার ও গর্ভে আসার আগের থেকে আমি ভক্তিপথে আছি। কিন্তু এখন ছেলে বড় হচ্ছে, ছেলে কিছুই করে না, শুধু অলস, শুধু ঘুমাবে। আমি ওকে রেখে 6 দিন কলকাতায় ছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে, ও ভক্ত, প্রসাদ ভুজি। তো ওদের বাড়িতে আমি ছিলাম, ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আমি বাড়ি আসিনি। আমি ফোন রেখে গেছি বাড়িতে, ভাগবতম ছিল, ডায়েরি সবসময় খাটের উপরে, ও শোয়ার পাশেই থাকে। আমি বলছি তুই 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 যদি ভাগবতের ক্লাস করিস তবেই আমি বাড়িতে আসবো। তারপর আমি শ্রেয়াদের মমতা মাতাজিকে বলেছি, ওরা কি ও কি ক্লাসে থাকে মাতাজি? তা বলে কি হ্যাঁ থাকে তো। তারপরে যখন যে বাড়ি এসেছি আমি, ওর পরীক্ষা চলছে এখন, দিব্যি আরামসে ঘুমাচ্ছে প্রভু। ভগবানের কিচ্ছু করে না প্রভু। আমি যদি গোপালকে যদি বলি অভিষেক কর, ও কি করে, জল ঢেলে গোপালকে ডেস্কির মধ্যে বসায় রেখে দেয়, জানেন তো। ছেলে কোথায়? হ্যাঁ, আর ছেলে ঘুমায় প্রভু, আমি দেখেন ভিডিও কল করছি প্রভু, এখন দেখেন। দেখাতে হবে না, শান্ত হন। এই দেখেন প্রভু, এই যে এই দেখেন ঘুমাচ্ছে, এই দেখেন চোখ খুলে দেখছে আবার। এরকম করবেন না, এই যে এখন করলেন না, এটা ভালো নয়। কি করবো প্রভু আমি, এই না, আমি বলছি কি তোর সামনে পরীক্ষা, আমি আচ্ছা, পরিক্রমায় চলে যাবো প্রভু। পার্সোনাল রেডিশন গুলো আমাকে পার্সোনাল ফোন করবেন, বুঝতে গেল? এখানে আচ্ছা প্রভু। হ্যাঁ, পার্সোনাল রেডিশন পার্সোনাল, হ্যাঁ, হতে পারে আর পরিবার প্রভু থাকতে আর পারে, প্রভু পার্সোনাল ফোন করবেন। আর প্রভু আমি ওকে কখনো, আমি ওর কাছ থেকে কিছু চাই না, আমি শুধু বলি তুই ভক্তিপথটা ঠিক করে রাখ। আজকে থেকে হ্যাঁ ভক্তি করতে বলবেন না, না হলে তুই মাছ মাংস খা, চারিদিকে ঘুরে বেড়া, যা, এখন কালকে থেকে ঠিক হয়ে যাবে। বেশি আদর করে পড়ছেন তো বুঝতে পারছে না, যখন বাইরে গিয়ে একটু কষ্ট পাবে তখন ঠিক হয়ে যাবে।
আর আমি কি বলেছি প্রভু জানেন তো মাতাজি প্রভু আমি কি হরে কৃষ্ণ, পরে আমাকে ফোন করুন এসব ব্যাপারে, পার্সোনাল অ্যাটেনশন ব্যাপার নয়, আলোচনার মধ্যে কি বুঝতে পারেননি, কি করলে আমাদের গতি ভালো হবে সেটা বলুন। ওকে, এসে ফ্যামিলি ওকে ম্যাটার প্রভু। আমাকে ফোন করুন, আমি বলে দেবো কি করতে হবে। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে। পরমানন্দ প্রভু, প্রণাম প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রণাম প্রভু, প্রণাম। আমি অ্যাকচুয়ালি এই আমার প্রশ্ন হচ্ছে, আমি 62-63 বছরে ভক্তিতে এসেছি বছর বয়সে। তো তাকে আমি অলমোস্ট নাস্তিক ছিলাম। তো আমি আরো বেশি করে ভক্ত সঙ্গ চাইছি। মানে আমি চাইছি মানে এই এই যে ভাগবতের গ্রুপে, আমি গীতার গ্রুপে তো আমি আছি, কিন্তু এই ভাগবতমের গ্রুপে নেই। যদি যদি কৃপা করে জুড়ে দেন তো ভালো হয়। আর একটা প্রিচার গ্রুপে যদি জুড়ে দেন ভালো হয়। আমি আরো শিক্ষা, আপনার কাছে আরো শিক্ষা অর্জন করতে চাই। এই দুটো গ্রুপে, ভাগবতম গ্রুপ আর প্রিচার গ্রুপ। যতদিন আমার বয়স এখন 68, আমি যতদিন বাঁচবো ততদিন আরো বেশি করে আমি নিবিড় ভাবে যুক্ত হতে চাইছি, যদি কৃপা করেন। আপনি, আমার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, আপনার নাম্বার আছে। নাম্বার আমাকে তবে তো যুক্ত হতে পারি। ফোন করবেন। আপনার সঙ্গে আচ্ছা, কথা বলবো, কি করবেন না করবেন দেখবো একটু। কৃপা করবেন। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনার নাম অ্যাড্রেস পাঠিয়ে হরে দেবেন। কৃষ্ণ প্রণাম। হ্যাঁ, নাম অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আর আপনি আমাকে ফোন করবেন। হ্যাঁ, যেমন গীতার সঙ্গে করেছিলাম। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। ঠিক আছে। আজকে প্রশ্ন এখানে সমাপ্ত হলো। তো আপনারা যদি কেউ উপলব্ধি শেয়ার করেন তাহলে হ্যান্ড রাইজ করুন। কে হ্যান্ডেলিং করবে? উপলব্ধি যারা যারা করতে চান হ্যান্ড রাইজ করুন। আজকে আলোচনা থেকে কি শিক্ষা পেলেন? নারায়ণ মাঝিবাবু তো বাইরে আছে। সঞ্চিতা মাতা, ইন্দ্রজিৎ প্রভু করতে পারেন। মনমোহন প্রভু আছেন। লোহিত প্রভু করুন, মনমোহন প্রভু হরে আছেন, কৃষ্ণ। সমাজে করুন। উপলব্ধি হরে করে কৃষ্ণ নিন। প্রভু। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। কে আমাদের আছে না? এ মাতাকে দেখতে পাচ্ছি না। কে আছেন তো? আজকে দেখলাম না তো। ইন্দ্রজিৎ প্রভু আছে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, ভাগবতম কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।